সে তার সলিউশনের জন্য যে দাবি দেওয়াগুলি সেখানে সেখানেও একটি মানববন্ধন। তার মানে হচ্ছে যে বাংলাদেশে হয়েছে নভেম্বরের 10 তারিখ থেকে এখনো চলছে, যেখানে বিশ্বের ধনীদের সুখ আর গরিবের দুঃখ। ধনীদের সুখ কেন? আমি আজকে একটা তথ্য দেখলাম যে জাপান চিন্তা করতেছে যে বাংলাদেশ থেকে কিভাবে ক্যাপসুলের মাধ্যমে তারা মঙ্গল গ্রহে যাবে। গত বছরে জলবায়ু নীতি বা পড়াতো ছিল সারা বাংলাদেশ ব্যাপী। তারই ধারাবাহিকতায় বাগেরহাট জেলা শহরতলা উপজেলায় কাজ করছে। জানার সমান নির্ভর না, নির্ভর করতে তাদের কেউই নির্ভর না। তথ্য সমৃদ্ধ ছিল এবং এই মিটিংয়ে আসতে ইচ্ছে করে ওর অনুষ্ঠানগুলো জানার জন্য। এই যে একজন প্রফেসর আপা যেটা বলেছেন যে আমি এখানে শিখছি, একটা ঝুঁকিপূর্ণ জায়গা আমরা দাঁড়িয়েছি। বিশ্বের যতগুলি রাষ্ট্রে বায়ু দূষণ আছে এবং বায়ুর মান সবচেয়ে ঝুঁকিপূর্ণতে আছে, তার ভিতরে বাংলাদেশ একটা অন্যতম। সারা বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে আছে, কিন্তু বাগেরহাট একটি ব্যতিক্রমী জেলা, যে জেলায় হচ্ছে পরিবর্তন এই সম্পর্কে আলোচনা বিগত আমার মনে হয় বেশ কয়েকটা সেশনে আমি সংযুক্ত। ড্যামেজ হয়ে গেছে, লস হয়েছে, হারাই গেছে, সেটাকে রিকভারি করা যায় কি? একটা হচ্ছে লস যেটা হারাই গেছে। আমরা 7 নম্বর ঝুঁকিতে এক্ষেত্রে আজকে এই যে ম্যাপ যে দায়িত্ব অংশ মাইগ্রেশন হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে।